ফোন করে বলল, কাল তাহলে দেখা হচ্ছে। বললাম, পা ভেঙেছে, বিছানা থেকে উঠতে পারি না। স্বামী বলল, কিভাবে পা ভাঙলো? রান্নাঘরে পা পিছলে পড়ে গেছি। তাই সে বলল, একটু সাবধানে থাকতে পারো না? দীর্ঘশ্বাস ফেলে বললাম, কার জন্য নিজেকে সামলে রাখবো, কার কাছে নিজেকে প্রদর্শন করব? সে যে পুরোপুরি চলে যাচ্ছে। স্বামী বলল, শেষ দেখাটা করবা না? আমি বললাম না। স্বামী বলল, তাহলে একেবারে কোর্টেই দেখা হচ্ছে। আমি বললাম, অব্যক্ত থাক অনুভূতিগুলি, সামনের মাসে আমাদের ডিভোর্স হবে। ভেবেছিলাম আগামীকাল শেষবার দেখা করে বিদায় নিব। শেষ পর্যন্ত আর মন চাইলো না। পা ভাঙাটা অজুহাত ছিল, সবাইকে যে বিদায় দেওয়া যায় না। এখন অশ্রু বিসর্জন দিব। বারান্দায় গেলাম, রেলিং ধরে কান্নায় ভেঙে পড়লাম। কিছুক্ষণ পর একটা বাইক এসে থামলো। স্বামীর শব্দ পেলাম। বাড়িতে ঢুকে স্বামী যখন আমার মাকে বলল, মা, ও নাকি পায়ে ব্যথা পেয়েছে। কোথায় ও? ঠিক তখনই ওনার প্রতি মায়া বেড়ে গেল। ছুটে গেলাম, পা দুটি জড়িয়ে ধরে বললাম, চলো না, ভুল বুঝাবুঝি মিটিয়ে নেই। স্বামীর চোখেও জল। সেই রাতে দুইজন নির্ঘুম এবং সুখময় একটি রাত কাটালাম।